গল্প জীবনের শেষ সীমানায়। শীতের ভোর, একটা সেতুর উপর দাঁড়িয়ে আছে একজন মানুষ। কাঁধে পুরনো ব্যাগ, পরনে ধুলোমাখা শার্ট, চোখ দুটো গভীর, ক্লান্ত, শূন্য। ওর নাম আমরা জানি না, কারণ এই গল্প শুধু একজন মানুষের নয়, এটা হাজারো মানুষের গল্প। রোজকার মতো আজও সে শহরে এসেছে কাজ খুঁজতে। বাবুর্চির দোকান থেকে গার্মেন্টস, কনস্ট্রাকশন থেকে ডেলিভারি, সব জায়গায় একটাই কথা, ভাই জায়গা খালি নাই। দিন বাড়ে, হাতের টাকা কমে যায়, পেটে ক্ষুধা, মনের ভেতরে ঝড়। সন্ধ্যায় সে ব্রিজের নিচে বসে, নদীর কালো পানি তাকিয়ে সে ভাবে, এটাই কি জীবনের শেষ সীমানা? তার চোখে ভাসে গ্রামের বাড়ি, মাটির ঘরে অপেক্ষায় থাকা মা। মা বলেছিল, বাবা তুমি হার মানবা না, যার হার মানে তাদের ভাগ্যও হারায়। এই কথাটা বুকের ভেতর বজ্রপাতের মতো লাগে। রাতে শহরে বৃষ্টি শুরু হয়। সে ফুটপাতের পাশে দাঁড়িয়ে, হঠাৎ একজন অচেনা মানুষ এগিয়ে আসে। ভাই ভিজবেন কেন? এই নেন ছাতা। সে অবাক হয়ে তাকায়, নার্ভাস হয়ে বলে, আমি ছাতা কিনতে আসিনি। মানুষটা হেসে বলে, আমি বেচতে আসিনি। মানুষ মানুষের জন্য, এইটা ভুলে গেলেন? ওর চোখ ভিজে আসে, বৃষ্টির জন্য নয়। এতদিন সে ভেবেছিল কেউ আর মানুষকে দেখে না, কিন্তু আজ একজন অচেনা মানুষ তার জন্য থামেছে। এই একটা ছোট্ট ঘটনাই তাকে মনে করিয়ে দেয়, এ পৃথিবী এখনো শেষ হয়ে যায়নি। পরের দিন সে আবার কাজ খুঁজতে যায়। একটা দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ছেলে তার দিকে তাকিয়ে বলে, ভাই আপনি যদি সত্যি কাজ করতে চান আজই চলে আসুন, আমরা লোক খুঁজছি। সে অবাক হয়ে যায়, কেউ তাকে সুযোগ দিল? মায়ের মুখটা মনে পড়ে, মনে মনে বলল, হার মানলে আজকের দিনটা আসতো না। একটা ছোট চাকরি, ছোট বেতন, কিন্তু তার ভেতরের আগুনটা আবার জ্বলে ওঠে। কারণ সে বুঝে গেছে, জীবনের শেষ সীমানা বলতে কিছু নেই। যেখানে আশা ফুরিয়ে যায়, সেখানেই নতুন পথ শুরু হয়।